দেখা যায় বয়স্ক মানুষের অনেক সময় হাড় ক্ষয় হয়ে দাঁত নড়ে যায়, কিন্তু আমাদের এই দাঁত নড়াটাকে একটি প্রকারভেদে রাখা হয়েছে। যেমন দাঁত যদি 1 ডিগ্রি মোবিলিটি হয়, মানে দাঁতটি যদি সামনে পিছনে 1 মিলিমিটার পর্যন্ত নড়ে, তখন আমরা সেটাকে বলি 1 ডিগ্রি মোবিলিটি। সেই ক্ষেত্রে আমরা যদি সেই দাঁতটিতে সেই পেশেন্টের মুখে ভালো করে স্কেলিং পলিশিং করি এবং পেশেন্টকে ওরাল হাইজিন মেনটেন করতে পারি, তাহলে কিন্তু দাঁতটি আবার আগের অবস্থায় ফিরে যায়, মানে দাঁতটি শক্ত হয়ে যায়। এরপর আসি 2 ডিগ্রি মোবিলিটি, মানে 1 ডিগ্রি থেকে দাঁতটি একটু বেশি নড়বে কিন্তু 2 মিলিমিটারের কম নড়বে। সেই ক্ষেত্রে আমরা সেই দাঁতে যদি রুট ক্যানাল ট্রিটমেন্ট করি বা পাশে যদি কোনো শক্ত দাঁত থাকে, সেই দাঁতের সাথে নড়া দাঁতটিকে যদি আমরা একটি তারের মাধ্যমে লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে স্প্লিন্টিং করে দিই, তাহলে কিন্তু সেই দাঁতটি আবার আগের পজিশনে শক্ত হয়ে যাবে। এরপর আসি 3rd ডিগ্রি মোবাইলটি, যেটি সাধারণত বেশিরভাগ বয়স্ক রোগীদের ক্ষেত্রেই দেখা যায়। দাঁতটি ঠক ঠক করে নড়ছে, মানে সামনের পিছনে 2 মিলিমিটারের বেশি নড়ছে। দাঁতটি যখন এরকম ঠক ঠক করে নড়বে, 2 মিলিমিটারের বেশি নড়বে, তখন দেখা যায় আমাদের দাঁতটিকে তুলে ফেলতে হবে। ধন্যবাদ।